জানতে চায় বা কীভাবে আসবো। তো যদিও আমি আগেই বললাম যে আমার ক্ষেত্রে ওই প্রবলেমটা হয়েছিল। তো আসার জন্য যেটা আমরা যদি শিয়ালদা থেকে আসি বা তা এই যে বনবিতান পার্ক, এখানে আসতে গেলে আপনাদের 50 টাকা এন্ট্রি ফি দিতে হবে, পার হেড 50 টাকা। এটা হচ্ছে এখানে বোটিং হয়, এখানে সব বোট দেখতে পাচ্ছি। আর এখানে এই পদ্ম পাতা আছে, পদ্ম ছোট ছোট মাছ এখানে খিচিং করে ঘুরে বেড়াচ্ছে। এটা হচ্ছে নবাঙ্কুর বা নার্সারি। তো চলো আমরা ভেতরের দিকে যাই। এটার এখানে নবঙ্কুর এরিয়া, এখানে মেনলি নার্সারিটা আছে, বিভিন্ন চারা গাছের নার্সারি। জানি না এরা এগুলো বিক্রি করে কিনা জানি না, কিন্তু বেশ সুন্দর সুন্দর গাছের চারাগুলো এখানে এরা লাগিয়েছে টবের মধ্যে। আমরা এবার গ্রিন বনবিতানে আছি। এই দেখো এই জায়গাটা একটা আমি দেখলাম গ্রিন বনবিতান, টোটাল 4-5টা শুধু গ্রিন আর গ্রিন, সবুজ ছাড়া কিছু দেখা যাচ্ছে না চারিদিকে শুধু ওয়াও। এরকম একটা বলে দিন প্রপার কলকাতার মধ্যে এরকম একটা পার্ক যে পুরোপুরি একদম সবুজে ভরা, মানে সত্যি এই জিনিসটা ব্যাপারটা খুব অসাধারণ লাগছে সত্যি কথা বলতে। আমরা লতা উদ্যান এদিকে চলে এসেছি। সামনে আমার বন্ধু ভিডিওর ওপর ভিডিও করে যাচ্ছে। পার্ক আমি তো জানতাম না, আমি ফার্স্ট টাইম এলাম বনবিতান পার্ক এটা। তো আমি শুধু কয়েকজনের কাছে জিজ্ঞাসা করতে করতে এলাম, আর এসে দেখলাম যে সেন্ট্রাল পার্ক বলে কোথাও কিছু লেখা নেই, যেটা লেখা আছে সেটা হচ্ছে বনবিতান পার্ক। আর এখানে আসবে কীভাবে, তো এই বিষয়টা আগে একটু তোমাদের একটু অল্প করে বলে দিই যে কীভাবে তোমরা এখানে আসতে পারবে, কারণ যে অনেকে জানে না হয়তো যে আমরা কীভাবে এখানে আসবো। ঠিক আছে, যদিও আজকে আমার ক্ষেত্রে এই প্রবলেমটা হয়েছে, তো চলো সেই সম্পর্কে একটু আমরা বিস্তারিত জেনে নিই। তো এখানে যে বেসিক্যালি আসবো কীভাবে, ঠিক আছে, এটা অনেকেই জানতে চায় বা কীভাবে আসবো। তো যদিও আমি আগেই বললাম যে আমার ক্ষেত্রে ওই প্রবলেমটা হয়েছিল। তো আসার জন্য যেটা আমরা যদি শিয়ালদা থেকে আসি, বা আমরা জেনারেলি হয় শিয়ালদা থেকে আসবো বা আদার্স কোনো সাইড থেকে হয় ট্রেনে আসবো, নাহলে মেট্রোতে, নাহলে বাসে, এই কয়েকটা তো উপায় জেনারেলি। তো আমাদের যদি এই আসার ব্যাপারটা আমরা যদি দেখতে যাই, তো আমাদের যদি শিয়ালদা থেকে আমরা ট্রেনে আসতে যাই বা অন্য কোনো জায়গা থেকে আমরা ট্রেনের রাস্তায় আসি, তাহলে আমাদের আসতে হবে বিধাননগর হয়ে আসতে হবে। কারণ ট্রেনে বিধাননগর নামতে হবে। বিধাননগর স্টেশন থেকে করুণাময়ী যাওয়ার যেগুলো বাস আছে, সেই বাস বা অটো পাওয়া যায়। ঠিক আছে, বাস বা অটো করুণাময়ী এসে করুণাময়ী যে বাস স্ট্যান্ড আছে, সেই বাস স্ট্যান্ড থেকে হেঁটে জাস্ট 5 থেকে 6 মিনিট, একদম খুব কাছে, খুব বেশি দূরে না হাঁটার রাস্তাটা। আর আমরা যদি শিয়ালদা থেকে আসি, তো শিয়ালদা থেকে আমাদের সবথেকে যেটা সুবিধা সেটা হচ্ছে মেট্রোতে। কারণ শিয়ালদা থেকে মেট্রোতে আসার খুবই সুবিধা, কারণ আমরা শিয়ালদা মেট্রো উঠবো, নামবো হচ্ছে করুণাময়ী স্টেশনে। ভাড়া মাত্র হচ্ছে 20 টাকা ভাড়া, আমার সময় বেশি লাগে না, সময় হচ্ছে 20 মিনিট মতো সময় লাগে। হ্যাঁ, তো যেই বিষয়টা আমি তোমাদের বলছিলাম, যে এখানে একটা বিষয় থাকে যে যারা ঘুরতে আসে, তো অনেকে এই বিষয়টা হয়তো জেনে থাকবে তোমরা, যে এখানে কেস দেওয়া হয় বা ধরা হয়। ঠিক আছে, বেসিক্যালি এখানে তো বেশিরভাগ যারা কাপেল আছে তারাই বেশিরভাগটা ঘুরতে আসে, কিন্তু এরকম একটা বিষয় আছে এখানে, সংসার বিষয় বা এটা সত্যি। ঠিক আছে, তবে এই বিষয়টা কীরকম, অ্যাকচুয়ালি এই বিষয়টা হচ্ছে এরকম যে যারা সিকিউরিটি এখানে আছে বা যারা পুলিশের মাঝে মধ্যে চেকিং ঢোকে এখানে, তো তারা অনেককে ধরে, কিন্তু তারা কাকে ধরে, যারা একটু মানে অকপট অবস্থায় যাদের পাওয়া যায়, ঠিক আছে, যাদের একটু অন্যরকম অবস্থায় পাওয়া যায় তাদেরকে ধরে। তাছাড়া এমনি আদার্স কাউকে কোনো রকম কিছু করে না। যেগুলো বসার জায়গা আছে বা হয়তো যেগুলো আশেপাশে জায়গাগুলো ভালো জায়গার মধ্যে, সেগুলো তো যারা থাকে রীতিমতো বসে গল্প করে, তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু যারা গভীর জঙ্গলের ভেতর দিকটা চলে যায়, তাদের ক্ষেত্রে একটু সমস্যা হয়। তো এখানে কেস দেওয়া হয়, টাকা নেওয়া হয়। তো এই বিষয়টা পুরোপুরি যেমন সত্যি নয়, ঠিক আছে, পুরোপুরি মিথ্যাও আবার নয়। ঠিক আছে, কারণ এটা হয়, আমি বললাম যে স্পেসিফিক কোন বিষয়ের জন্য হয়। তো যারা তোমরা ঘুরতে আসবে তারা অবশ্যই চেষ্টা করবে যে যেগুলো আশেপাশে জায়গাগুলো আছে বা বসার জায়গাগুলো থাকার, আর একটু
একটু ঢং মতো বা চরিত্র মতো থাকার চেষ্টা করবে, তাহলে কি হয় না, তাহলে আর কোনো রকম অসুবিধার কোনো কারণ হয় না। কিন্তু যদি অকপট অবস্থা অন্য রকম অবস্থা ধরে ফেলে তাহলে অবশ্যই একটা হ্যারাসমেন্ট হয়ে যাবে। তো শুধু শুধু কী দরকার মান সম্মান নষ্ট করার। তো এই জিনিসটা তোমরা যারা ঘুরতে আসবে অবশ্যই মাথায় রাখবে। আর এটা অবশ্যই কাপেলদের জন্য পারফেক্ট, কারণ এখানে খুব ফ্যামিলি খুবই কম আসে বা আসে না বললেই চলে। আমি এসে দেখলাম সেভাবে কাপেল ছাড়া অন্য কিছু দুর্ভাগা দেখছি না এখন পর্যন্ত। তো যাক, কটা থেকে ওটা সকাল 10টা থেকে না কটা? হ্যাঁ, আমি স্পন্সর করতে পারবো না, ঠিক আছে, আমি দিতে পারবো না, আগে বলে কি দিই। বলবো? আমি তোকে টাকা গাইস, আমার টাকা খেয়ে নিয়েছে, আমি একে টাকা দিতে পারবো না। আর এখন স্ক্রিপ্ট ভুলে গেছে বলে আমাকে ক্যামেরা নিয়ে দাঁড় করে দিয়েছে এখন। ঠিক আছে, আমি কি করবো তোমরা বলে দাও, ঠিক আছে? তা এই যে বনবিতান পার্ক, এখানে আসতে গেলে আপনাদের 50 টাকা এন্ট্রি ফি দিতে হবে, পার হেড 50 টাকা। সকাল থেকেই সন্ধ্যে 5টা পর্যন্ত আমরা এখানে ঘোরাঘুরি করতে পারবেন। তবে বোটিং বা অন্যান্য কিছু জন্য স্পেসিফিক্যালি আপনার যদি কিছু শুটিং কিছু করতে চান বা অন্য কিছু যেগুলো আছে, ক্যামেরা যদি নিয়ে আসেন তার জন্য আলাদা চার্জ আছে। আর এই যে পার্কটা ঘুরে ঘুরে আমাদের দেখাচ্ছি। বেরো। এটার সঙ্গে কিসের মিল খুঁজে পাওয়া যাচ্ছে? আমি তোমাদের বলছি এটার সঙ্গে কিসের মিল খুঁজে পাওয়া যাচ্ছে। এটার সঙ্গে টাকা এটার মিল খুঁজে পাওয়া যাচ্ছে অনেকটা। তুই চোখে পড়ে গাছ ঝড়ের ভেতরেই আছে বাটারফ্লাই, কিন্তু কোথায় আছে কিছু দেখতে পাচ্ছি না। বাটারফ্লাই কোথায় আছে? এই তো বাটারফ্লাই আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি, দুই একটা দেখতে পেলাম, নত বেশি দেখতে পাচ্ছি না। ভেতরে হয়তো আছে, নত ভেতরে যেতে যাওয়া যাবে না। এটা হচ্ছে গোলাপ বাগান, কিন্তু এখন এই মুহূর্তে কোনো গোলাপ নেই, সব গোলাপ শুকিয়ে গেছে গোলাপ। এখন কাজ চলছে, এখন কাজ চলছে। এটা ডিটেল ম্যাপ অফ বনবিতান পার্কের ডিটেল ম্যাপ, তাই ভিউটা নিয়ে নিই। মোটামুটি আমরা এই বনবিতান পার্ক বা আমরা যেটাকে সেন্ট্রাল পার্ক নেমে জানি সেটা মোটামুটি ঘোরা হলো। তাহলে আমরা এখানে অনেক কিছু দেখলাম, অনেক সুন্দর সুন্দর গাছপালা আছে, সবুজ জায়গা, একটা আরবান যে ডেজার্ট তার মধ্যে এরকম একটা সুন্দর সবুজের একটা আভা খুবই কম দেখা যায়, খুব কম জায়গায় আছে আমাদের শহরের বুকে। এরকম আমরা আরও নতুন নতুন ভিডিওতে দেখবো, চেষ্টা করব এরকম নতুন নতুন জায়গা যাওয়া। যদি এটা আমার কাছে নতুন, আপনাদের কাছে হয়তো নতুন নাও হতে পারে। ঠিক আছে, চলুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই। তা আমরা যে ইনফরমেশন দিয়েছিলাম যে করুণাময়ী মেট্রো স্টেশন থেকে কাছে, সেটা একটু হেঁটে যেতে হবে। তবে এই যে দেখছো এটা হচ্ছে সেন্ট্রাল মেট্রো স্টেশন। এখান থেকে আমরা সোজা হেঁটে এলেই এই রাস্তা ধরে যাব, গিয়ে সোজা গেলেই দেখতে পাবো কি আমাদের এই বনবিতান যে পার্ক, সেই বনবিতান পার্কটা এদিকে আছে, এদিকে আমরা দেখতে পাবো। চলো, বাই।